আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা রায়। রেলমন্ত্রক জুরানিয়া বোজংনগরের মধ্যে 14 কিলোমিটার দীর্ঘ একটি নতুন লাইন নির্মাণের জন্য চূড়ান্ত সমীক্ষার অনুমোদন দিয়েছে, যার আনুমানিক ব্যয় ধার্য করা হয়েছে 42 লক্ষ টাকা। এই অনুমোদন রাজ্যে রেলওয়ে পরিকাঠামো শক্তিশালীকরণ এবং শিল্প কার্যক্রম বৃদ্ধির দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নতুন প্রস্তাবিত জুরানিয়া বোজংনগর অংশটি শিল্প পণ্য পরিবহনের জন্য একটি গুরুত্বপূর্ণ রেল করিডোর হবে, যার ফলে ত্রিপুরার জনগণ এবং ব্যবসায়ীরা উল্লেখযোগ্য সুবিধা পাবেন। রাজ্যে আজ 1971 সালের পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যুদ্ধ জয়ের 54তম বিজয় দিবস উদযাপন হবে। ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে সকালে লিচুবাগানে এলবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে শহীদদের স্মরণ সভা হবে। আজ সন্ধ্যায় পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উপস্থিত থাকবেন। রাজ্যের চায়ের জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যে আগামীকাল আগরতলায় রান 40 অনুষ্ঠিত হবে। গতকাল আগরতলায় সাংবাদিক সম্মেলনে এই কথা জানান ত্রিপুরার চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ। তিনি জানান, বীরচন্দ্র কেন্দ্রীয় পাঠাগারের সামনে থেকে 3 কিলোমিটার দৌড় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা যাবেন। তিনি সেখানে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী ড আবিই আহমেদ আলীর সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন। শ্রী মোদী প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করবেন এবং সংসদের যৌথ অধিবেশনেও ভাষণ দেবেন। গতকাল প্রধানমন্ত্রী জর্ডানের আম্মানে পৌঁছেছেন। রাজা দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হোসেনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী জর্ডানে গেছেন। সেখানে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। প্রধানমন্ত্রী আগামীকাল ওমানের মাস্কাটে পৌঁছাবেন। মাস্কাটে শ্রী মোদী ওমানের সুলতানের সঙ্গে আলোচনা করবেন এবং ওমানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের একটি সমাবেশে ভাষণ দেবেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন যে গত 11 বছরে দেশে সৌরশক্তি 46% বৃদ্ধি পেয়েছে। গতকাল নয়াদিল্লিতে জ্বালানি খাতের উন্নয়ন নিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ভারত এখন কয়লার চতুর্থ বৃহত্তম পরিশোধন কেন্দ্র, যা গত বছর 1 বিলিয়ন টনেরও বেশি কয়লা উৎপাদন করতে সক্ষম হয়েছে। পাশাপাশি এই খাতে আমদানি 8% হ্রাস পেয়েছে। তিনি বলেন, 2014 সাল থেকে সরকার গত 11 বছরে জ্বালানি খাতে ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। Viksit Bharat 2047, our strategy is to address the problems of the future. The National Green Hydrogen Mission, with a target of 5 million metric tons per year production by 2030, will further reduce import of fossil fuel by about 1 lakh crore rupees. Similarly, PM Surya Ghar Yojana, through which rooftop solar panels are being encouraged, we already have 20 lakh installations in place. To strengthen India's energy sector, the government is empowering the public. অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী জিতেন রাম মাঝি বলেছেন, উদ্যম পোর্টালে এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প নিবন্ধিত হয়েছে, যা সারা দেশে প্রায় 31 কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। গতকাল রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বের সম্পূরক প্রশ্নের উত্তরে শ্রী মাঝি বলেন যে মাঝারি, অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র শিল্প স্থাপনে ব্যক্তিদের সহায়তা করার জন্য 2020 সালে উদ্যম পোর্টাল চালু করা হয়েছিল। এই উদ্যোগের মাধ্যমে সরকার তাদের দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে আসতে সাহায্য করছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা বলেছেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের কিভাবে আত্মনির্ভর করে তোলা যায় সেই লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান সরকার। গতকাল ধর্মনগরের মিশন টিলার আইটিআই সংলগ্ন স্থানে জেলা শিল্প কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করে একথা বলেন তিনি। এই শিল্প কেন্দ্রটি গড়ে উঠলে জেলার বেকার ছেলেমেয়ের উপকৃত হবে, পাশাপাশি এলাকার উন্নয়ন হবে বলে জানান তিনি। তিনি দেশীয় পণ্য ব্যবহার করার উপর গুরুত্ব আরোপ করেন। এই শিল্পকেন্দ্রটি নির্মাণ করতে ব্যয় ধরা হয়েছে 1,57,00,000 টাকা। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাগৃহে গতকাল জেলা পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বিষ্ণুধন দাস। সভায় শিক্ষা দপ্তরের আধিকারিক জেলার বিভিন্ন বিদ্যালয়গুলির উন্নয়নমূলক প্রকল্পগুলো নিয়ে আলোচনা করা হয়। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জুরানিয়ার হরিজয় চৌধুরী পাড়ায় মাখুবাইকামি উচ্চ বিদ্যালয়ে 8 দিনব্যাপী সাংস্কৃতিক কর্মশালার গতকাল সমাপ্তি হয়েছে। অনুষ্ঠানে জুরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ বলেন, বিদ্যালয় স্তরে এই ধরনের সাংস্কৃতিক কর্মশালা ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ মানসিকতা ও মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনূর্ধ্ব 19 বছরের মেয়েদের সীমিত ওভারের জাতীয় ক্রিকেটের দ্বিতীয় ম্যাচে হেরে গেল ত্রিপুরা। নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে অনুষ্ঠিত খেলায় গতকাল মিজোরাম 3 উইকেটে রাজ্য দলকে হারিয়ে দেয়। সন্তোষ ট্রফি জাতীয় সিনিয়র ফুটবল প্রতিযোগিতার ডি গ্রুপের গত রাতের খেলায় ত্রিপুরা পরাজিত হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালোকে অনুষ্ঠিত খেলায় মণিপুর 5-1 গোলে রাজ্য দলকে হারিয়ে দেয়। এর আগে নাগাল্যান্ড 1-0 গোলে মিজোরামকে পরাজিত করেছে। এখন আবহাওয়ার খবর। আজ আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। সকালে হালকা কুয়াশা পড়েছে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.6 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55 মিনিটে।